হামদার কয়গুল কবিটা আল্লাহ ভালো জানেন, আমি এটা বলতে কখনো আমি বলি নাই, এটা প্রোডাকশন কখনো করি নাই। হামদার কাছে প্রত্যাশা হামদা সবসময় ভালো খেলে, আশা এখনো ভালো খেলবে, দেশকে রক্ষা করবে, উইন করাবে। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আশা করতেছি। আমরা অনেক লোক আসছি, দেশ থেকে আসছি, বাড়ি থেকে আসছি, সিলেট থেকে আসছি, ঢাকা থেকে আসছি, নারায়ণগঞ্জ থেকে আসছি, অনেক হবিগঞ্জ থেকে আসছি, অনেক মানুষ আসছি আমরা আলহামদুলিল্লাহ খেলা দেখার জন্য। আত্মীয় স্বজনরা কি বলেছে? হ্যাঁ, সবাই আশা করছে উইন করার জন্য, সবাই উইন করছে, সবাই দোয়া করতেছে। আজকে আমরা ইনশাআল্লাহ উইন করতে চাই এবং আমরা ইনশাআল্লাহ অবশ্যই উইন করব। সবার সারা দেশবাসীর প্রত্যাশা একটাই যে আমরা আজকে উইন করতে চাই, আমরা উইন করতে হবে। আজকে হামজা কয় গোল করতে পারে? হামদার কয়গুল কবিটা আল্লাহ ভালো জানেন, আমি এটা বলতে কখনো আমি বলি নাই, এটা প্রোডাকশন কখনো করি নাই। সে তো স্কোরার না, সে ডিফেন্সিভ মিডফিল্ডার, কাজেই সে যদি স্কোর করতে পারে আলহামদুলিল্লাহ আমাদের জন্য বোনাস হবে, তাই না? আমরা আজকে উইন করতে চাই। হ্যাঁ, সবাই দোয়া করবেন। আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশবাসী বলতে চাই, সবাই যাতে আজকে গেমের জন্য সবাই দোয়া করে, আমরা যাতে উইন করতে পারি। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। হামজার কাছে আপনার প্রত্যাশা কি আছে? হামদার কাছে প্রত্যাশা হামদা সবসময় ভালো খেলে, আশা এখনো ভালো খেলবে, দেশকে রক্ষা করবে, উইন করাবে। থ্যাংক ইউ। ম্যাচের মতো এরকম একটা গোল ইনশাআল্লাহ আশা করতেছি। দর্শক শুনছিলেন হামজা দেওয়ান চৌধুরীর বাবা, এবং যিনি 8 নম্বর জার্সি পরিহিত রয়েছেন, এবং তিনি বুঝাচ্ছেন, তিনি বলতে চাচ্ছেন যে টিমের ছবিটা নেওয়ার জন্য, তিনি টিমের ফুটেজটা নেওয়ার জন্য। এবং হামজা দেওয়ান চৌধুরী ইতিমধ্যেই কিন্তু চলে এসেছেন, তারা মাঠে প্রবেশ করেছেন। এবং হামজার বাবা, যিনি মূলত আসলে হামজাকে বাংলাদেশের হয়ে খেলার জন্য কনভিন্সড, আসলে নিশ্চিতভাবে তিনিই করেছেন। যেমনটা বলছিলাম যে হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার পেছনে তার বাবার নিশ্চয়ই অনেক বড় ভূমিকা রয়েছে। বাবার পরামর্শে কিংবা বাবার সিদ্ধান্তেই মূলত হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে রাজি হয়েছেন, এবং তিনি খেলার পর থেকে যা করছেন, আসলে বাংলাদেশের ফুটবলটাকে বদলে দেওয়ার চেষ্টা করেছিলেন। বাংলাদেশের ফুটবলটাকে তিনি বদলে দেওয়ার চেষ্টা করেছেন। বাংলাদেশ হামজার পরিবারকে আমরা দেখতে পাচ্ছি, হামজা দেওয়ান চৌধুরীর মাকে আমরা দেখতে পাচ্ছি, এবং ভারতের বিপক্ষে এই ম্যাচের জন্যই আসলে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আসলে বাংলাদেশে এসেছেন হামজা দেওয়ান এবং তার পরিবার।